মধুর ভাই, একটা বিষয় আমি জানতে চাই যে গত নির্বাচনে যে ভাইস চেয়ারম্যান পদে যে আপনারা ভোট দিলেন ক্যান্ডিডেট, ওই ক্যান্ডিডেট আপনার এলাকার উন্নয়নের স্বার্থে উনি কতটুকু কাজ করেছে বলে আপনার ধারণা, এবং এলাকায় কতটুকু জনগণের পাশে? চেয়ারম্যান তো কোনো কাজ নাই, কিন্তু এলাকাও তো উনি কোনোদিন আসেনি। মানে এলাকায় আসেন? তাহলে ভোট জাকির আমরা ভাই দিছি, জি হ্যাঁ ইকবালকে ভোট দিছি, কিন্তু এলাকাতে কোনোদিন দেখিনি, কোনোদিন এখন পর্যন্ত। আচ্ছা এই অদ্যবধি পর্যন্ত আবার ভাইস চেয়ারম্যান পদে অনেক প্রার্থী হয়েছে, কিন্তু এলাকাতে দেখিনি। মধুর ভাই, একটা বিষয় জানতে চাই তাইলে, এই গত টার্মে যে যে ইকবাল সাহেবের কথা বলছেন, জাকির ভাই তো প্রথম, আর কখনো নির্বাচন করে নাই ভাইস চেয়ারম্যান পদে, উনি কি প্রথম? এটাই প্রথম নির্বাচন তার জন্য। এখন তাকে যদি নির্বাচিত এলাকার লোক বা উপজেলার লোক করে, আমার মনে হয় সে এলাকার যথেষ্ট উন্নয়ন করবে। হ্যাঁ, তো একটা বিষয় হচ্ছে যে জাকির ভাই যেহেতু নতুন, সেই হিসাবে দর্শকের সাথে একটু বিদায় নিয়ে আপনি সেভাবে বিদায় নেন, দর্শকের উদ্দেশ্যে একটু বলেন জাকির ভাই। আমি আশা করব জাকিরকে সবাই এলাকার পক্ষ থেকে, এবং আমি জানি যে এলাকার লোক তাকে যথেষ্ট সম্মান দেয়, এবং তার এই মানে সামাজিকতা বা বিভিন্ন বিচারিক কার্যকলাপে সে যে দলই করুক না কেন, যদিও সে সরকারি দল করে, কিন্তু সবার সাথে তার আন্তরিকতা, এবং সালিস দরবারে কোনো পক্ষপাতিত্ব তার আমি কোনো সময় নজরে চলেনি। তো আমি সবাই যাতে তাকে ভাইস পদে তাকে উন্নতি করে ভোটটা দেয়, আমি সেই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান করছি। বগুড়াবাসীর পক্ষ থেকে এবং জাকির ভাইয়ের পক্ষ থেকে এবং সাংবাদিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ মধুর ভাই। ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।